স্বামী বিবেকানন্দকে নিয়ে যখন কথা হচ্ছে বিষলায়, তখন বলতে হয় স্বামী বিবেকানন্দকে কোট করেই বলছি। আমার চোখের সামনে এমন একটি দৃশ্য জীবন্ত হয়ে ভাসছে, আমাদের প্রাচীন জননী আবার জাগ্রত হচ্ছেন এবং তার সিংহাসনে উপবিষ্টা তিনি এবং আগের চেয়েও বেশি মহিমান্বিত। এদেশে মা কালী পাঁঠা খাবে, শিব ডমরু বাজাবে, কৃষ্ণ বাঁশি বাজাবে। যার পোষাবে সে থাকবে, যার পোষাবে না তিনি কেটে পড়তে পারেন। বক্তা স্বামী বিবেকানন্দ। তো আমি জানি না সৌরভদা এগুলো পড়েছেন কিনা, বা সৌরভদা নিশ্চয়ই বাম শিক্ষা জমানায় পড়েছেন, তাই হয়তো সিলেবাসের মধ্যে এবিটিএ বা এগুলো রাখেননি। খুব স্বাভাবিক, কারণ আমরা শুধু স্বামী বিবেকানন্দের জাত যায় কিভাবে বলে ছোট্টবেলার ওই তামাকের গুড়গুড়া টেনে দেখলেন এটুকুই বলা হয়েছে। বাকি বাণী এবং রচনাতে স্বামী বিবেকানন্দ কি বলছেন সেটা আমি গর্বিত হিন্দু, তিনি বলেছেন। গর্বিত হিন্দু। আমেরিকা যাওয়ার পথে যখন একজন পাদ্রীর সঙ্গে তর্ক হচ্ছে, তখন তার বক্তব্যটা কোনোদিন পড়ানো হয়নি। আর একটা বাজে কথা আমার ধর্ম সম্বন্ধে বললে পরে তুলে নিয়ে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দেবো, এটা বলছেন একজন খ্রিস্টান পাদ্রীকে। পাদ্রীকে বলছেন বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। যখন তাকে তাচ্ছিল্য করে বলা হচ্ছে শিকাগো ধর্ম মহাসভায়, ওই দেখো তোমার গীতা একদম সব থেকে, তোমাদের ধর্মের গীতাটা সব থেকে নিচে আছে, ওর কোনো ভ্যালু নেই, ওর কোনো মূল্য নেই, দেখো একদম ওপরে বাইবেল আছে, তারপরে কোরআন আছে, তারপরে এই আছে, ওই আছে, সেই আছে, অমুক্ত সুখ। হাসতে হাসতে শান্ত স্বরে সেই গৈরিক বসনধারী বাঙালি সন্ন্যাসী বলেছিলেন, একটা টানে গীতাটাকে বার করে আনলেন, সমস্ত বইগুলো চুরচুর করে পড়ে গেল। বলে এই কারণেই বইটা গীতা সব থেকে নিচে আছে, কারণ একমাত্র গীতারই সামর্থ্য আছে এই বাকি প্রতিটি বইকে নিজের ওপরে ধারণ করার, নিজের মধ্যে ধারণ করার। তো যাই হোক, দেখো কিশোরায়দা, প্রথম কথা হচ্ছে, আজ তোমরা শুনলে 1000 কোটি টাকার একটা বাজেটে দিয়ে দেওয়া হয়েছে। প্রতিটা জাতি তার নিজের যেটা সংস্কৃতি, তার নিজের যেটা পূর্বপুরুষানুক্রমে পাওয়া যে উপলব্ধি, সেটা সবার সামনে সুন্দর করে দেখাতে চায় এবং একেবারে ঢেঁড়া পিটিয়ে বিরাটভাবে, এবং সেটা সেই প্রাচীনত্বকে বহন করে নিয়ে আগামী 16 তারিখ রথযাত্রা আরম্ভ হচ্ছে। সেজে উঠছে পুরী, সেজে উঠছে উড়িষ্যা। তুমি ভাবো তো, ঠিক যেরকম ভাবে উড়িষ্যা কিন্তু সেই মহাপ্রভু চৈতন্যদেবের সময় বা তারও আগে, মহারাজা ইন্দ্রদুম্ন, আমি যদি খুব ভুল না করি, সেই সময় থেকে যে জিনিস মহাপ্রভু চৈতন্যদেব দেখলেন, আমরাও সেই একই জিনিস, সেই ভাব, সেই ধারাটাকেই কিন্তু দেখছি। যে কথা মানুষদা বললেন, বাঙালির তো দুর্গাপুজো ছিল, কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলে কেন আমরা এটা ধরে রাখতে পারলাম না? কেন আমাদের জুতোর প্যান্ডেল করতে হলো? কেন আমাদের দুর্গা প্যান্ডেলে আজান শোনাতে হলো? কেন জগন্নাথ দেবের রথযাত্রা তো করতে হয় না? গোটা বিশ্বে যেরকম ভাবে সমাদৃত, তাহলে আমাদের বাঙালির যে এই সতী ক্ষেত্র, শক্তিপীঠ আছে, মা কালীর কে নিয়ে যে বিরাট উন্মাদনা আছে, সেটাকে কেন আমরা বিশ্বের সামনে সেভাবে তুলে ধরতে পারি না? আমরা ব্রহ্মময়ী তারাকে কেন তুলে ধরতে পারি না? আমরা কেন দুর্গাপুজোকে সেইভাবে, যেভাবে দুর্গাপুজো দুর্গোৎসব হয়ে গেল, একটা উৎসব বা কার্নিভাল হয়ে গেল, এটা বলতে হবে। প্রথম বাঙালির ছিল দুর্গা পূজা, তারপর সেখান থেকে পূজা সরে গেল, হলো দুর্গোৎসব। পূজা আউট, উৎসব ইন। তারপরে কিছু বছর পর খবরের কাজে হলো শারদোৎসব। দুর্গা আউট, পূজা আউট, শরৎ ইন, উৎসব ইন, অর্থাৎ পুজো নয় উৎসব। এরপরে আরো কিছু বছর পরে দেখা গেল শারদিয়া। উৎসব, পুজো, দুর্গা সব বাদ। দুর্গা পুজো ইজ নট আ রিলিজিয়াস ফেস্টিভ্যাল। কাদের প্ল্যানে হলো এটা রাজর্ষি? ইট ইজ আ সোশ্যাল গ্যাদারিং। মানে ফ্রান্সের কার্নিভালের মতন, ব্রাজিলের কার্নিভালের মতন দুর্গাপুজো হচ্ছে একটা কার্নিভাল। ব্যাস, শুরু করলেন বামপন্থীরা, কৃতি ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেনে নিয়ে গিয়ে, তিনি বা কম যাবেন কেন, মা দুর্গাকে র্যাম্পে হাঁটিয়ে দিলেন। মা দুর্গা
অপেক্ষা করবেন বিসর্জনে, কবে ঠিক। তিনি আসবেন, এসে দাঁড়াবেন, সমস্ত মা দুর্গা লাইন দিয়ে তার সামনে র্যাম্প ওয়াক করতে করতে যাবে। তো এই যে সংস্কৃতির অধঃপতন, হ্যাঁ। যে বাঙালির রানী ভবানী কাশী উদ্ধার করলেন, হ্যাঁ। এবং কাশীর অর্ধেকে তিনি বিশ্বনাথের মন্দির প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন, হ্যাঁ। পারলেন না মুঘল সাম্রাজ্যের জন্য, কারণ তখন তৃতীয় পানিপথের যুদ্ধে ধ্বংস ছোট হয়ে বড়। গেছে। 25 মণ চালের অন্ন ভোগ প্রতিনিয়ত কাশীতে দেওয়া হতো। ঠিক। কেন এই সমস্ত মেলা? রাজা ভরমল্ল রায়, কজন জানে তারকেশ্বরের মন্দিরের প্রতিষ্ঠাতা, হ্যাঁ। শ্রাবণী মেলা না, এগুলো যেখানে জানা হচ্ছে, যায়নি কেন? রাজা রাজর্ষি ভরমল্ল রায়, দুর্গাপুজো 1729 দুর্গোৎসব বা শারদোৎসব হলো কেন? এবার সেখান থেকে ফেরার সময় এসেছে। এবার আবার যেটা মানসদা বলছিল একদম শুরুতে, আবার বলি, কালচারাল রুটসে ফেরার সময় এসেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।